ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ক্রিয়েটর স্টুডিও অ্যাপ নিয়ে। তো এটি হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও। তো এখানে আপনি এই অ্যাপটির মাধ্যমে যে কাজটি করতে পারবেন সেটি হলো আপনি ফেসবুকে যেসব ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলোর অ্যানালাইটিক্স দেখতে পাবেন। কত ভিউ হয়েছে, কত রিচ হয়েছে এবং কত আওয়ার এটি আপনার ওয়াচ টাইম হয়েছে। এ সকল বিষয় খুঁটিনাটি বিষয় আপনি এখান থেকে দেখতে পাবেন। তো যাই হোক, এগুলো দেখতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। এখানে লগ ইন অপশনে টাচ করবেন। যাই হোক, আমার ফেসবুক অ্যাকাউন্টটি আমি এখান থেকে লগ ইন হচ্ছি। তো ভিউয়ার্স, আপনি যখন আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন তখন আপনি এরকম ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটির মধ্যে আপনার যে কয়টি পেজ থাকে আপনি সবগুলো পেজ দেখতে পাবেন। আপনার যদি একটি পেজ থাকে তাহলে একটি পেজ দেখতে পাবেন, যদি একাধিক পেজ থাকে তাহলে একাধিক পেজ দেখতে পাবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটি পেজ সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার সাথে সাথে এটি কিন্তু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর আপনাকে পেজের অ্যানালাইটিক্সে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত ভিউ হয়েছে, কত লাইক পড়েছে, শেয়ার, কমেন্টস এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এখানে সবগুলোই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটি আমি হোম অপশনে আসলে আপনি এখানে দেখতে পাবেন হোম ইন্টারফেসে পেজ প্রিফারেন্স এবং এটি লাস্ট 7 ডেজের আপনি দেখতে পাবেন 1 মিনিট ভিউ, তারপর হচ্ছে ভিউ এনগেজমেন্ট নট ফলোড। তো যাই হোক, এভাবে আরও অনেক ইনফরমেশন রয়েছে। তারপরে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন, এখানে টাচ করলে আপনি কিন্তু এই ভিডিও অ্যানালাইটিক্স দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশড আমার যে ভিডিওগুলো পাবলিশড হয়েছে সেগুলো কোনটা কত ভিউজ হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে আপনার যদি কোনো শিডিউল ভিডিও থাকে সেগুলো এখানে দেখতে পাবেন, আর যদি না থাকে তাহলে তো দেখতে পাবেন না। যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যানালাইটিক্স অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 7 ডেজ 0 মিনিট ভিউ, কত মিনিট ভিউ হয়েছে, সিমোর, তারপর হচ্ছে হাউ লং পিপল আর ওয়াচিং। তো যাই হোক, অ্যানালাইটিক্সে দেখতে পাচ্ছেন নট এনাফ ডাটা, আমার আর অবশ্য কোনো ডাটা নেই। তো আমার পেজটা যদি অনেক ভালো অবস্থানে যায় তখন হয়তো আরও অ্যানালিটিক্সে আরও অনেক কিছু যোগ হতে পারে। তো এখানে দেখতে পাবেন যে 1 মিনিট ভিউ, ভিডিও এনগেজমেন্ট নট ফলোড, যাই হোক এই বিষয়গুলো পাবেন। তারপরের যে অপশনটি রয়েছে সে অপশনটিতে মেসেজ এবং কমেন্টস এগুলো আপনি দেখতে পাবেন। এখানে যারা মেসেজ করেছে, কমেন্টস করেছে, তারপর হচ্ছে নোটিফিকেশন, এখানে আপনি নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এরপর এখানে রয়েছে একটি পেন টুল। তো এই পেন টুল অপশনে আপনি টাচ করলে এখান থেকে কিন্তু আপনার রিয়েল ভিডিওস এবং ফটোস এরকম কিন্তু 3টি অপশন পাবেন। তো এখানে রিয়েল ভিডিওস এটি কিন্তু আপনি ওয়েলকাম ফেসবুক টু ক্যামেরা। তো যাই হোক, এখান থেকে আপনি আপলোড দিতে পারবেন এই অপশনে। তারপর হচ্ছে আপনি যদি ভিডিওস টাচ করেন তাহলে অ্যালো অ্যাক্সেস করে দেবেন এবং অ্যালো দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এবং যদি ফটোস আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি ফটোস অপশনে টাচ করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং নতুন একটি পোস্ট করতে পারবেন আপনার এই পেজে। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে এভাবে আপনি আপলোড করতে পারবেন এবং আপনি বিভিন্ন অ্যানালিটিক্স দেখতে পাবেন। এটি হচ্ছে ফেসবুক স্টুডিওর যে বিষয়গুলো সেগুলো আমি নিয়ে আলোচনা করলাম। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন, অথবা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপ লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।